কালকে মেন প্রোগ্রাম রয়েছে, কিন্তু তার আগে আজকেই যে ভিড়টা সামনে এলো দর্শক, এটা হচ্ছে হাওড়ার সাকরাইল। তো ওখানে যে ভিড়টা এসছে এবং সেটাকে সামলাতেই পুলিশকে আজকে যেভাবে ব্যস্ত থাকতে হয়েছে, এটা যেন কোথাও বলে দিচ্ছে যে আগামীকাল জনশুনানি হবে। আগামীকাল রাম নবমীর যেসব কর্মসূচি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন যে 1 কোটি হিন্দু রাস্তাতে নামবে, আজকে যা বুঝতে পারছি যে ভিড়টা আজকে, তাতে এটুকু দর্শক বলা যায় যে 1 কোটি না, তারও বেশি হয়তো মানুষ রাস্তাতে নামবেন। তার মানে যে ডাকটা শুভেন্দু অধিকারীরা দিয়ে আসছেন সেটা যে সফল হতে চলেছে, জমায়েত যে রেকর্ড তৈরি করবে, সেটা কিন্তু বলা যায় আজকের এই ভিডিও দেখেই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। রাম নবমী, দেখুন এটা একটা ধর্মীয় প্রোগ্রাম, সব ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল অনেকেই খুঁজবেন, একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল অনেকেই খুঁজবেন, আমরাও খুঁজব। কারণ এই রাম নবমীতে জমায়েত মানে সনাতনী হিন্দুরা কতটা ঐক্য হলেন তার রেজাল্ট, তার একটা রেজাল্ট, তার একটা ইঙ্গিত। কারণ শুভেন্দু অধিকারীরা ডাক দিচ্ছেন ঐক্যবদ্ধ হওয়ার, সেই ডাকে রাম নবমীকে সামনে রেখে কতটা ঐক্যবদ্ধ হলেন সেটা জানার জন্য এটা একটা টেস্ট। ফলে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার না, শুধু রাম নবমীর যে ভাবনা মানে সেটা শুধু না, এটা হচ্ছে পলিটিক্যাল ইকুয়েশন। বিজেপির ভোট বাক্স কতটা ভরতে পারে, সনাতনী হিন্দুরা কতটা ঐক্যবদ্ধ হলেন, সেটাকে পরখ করা, জানা, যাচাই করার একটা ধাপ। দর্শক, আগামীকাল তো মানে মেন প্রোগ্রাম রয়েছে, কিন্তু কালকের প্রোগ্রামকে বানচাল করার জন্য অলরেডি মানে প্রশাসনিকভাবে নানা সব কায়দা কানুন করা শুরু হয়ে গেছে, এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। উনি আজকে বলেছেন যে কোথায় কিভাবে যারা রাম নবমী যারা পালন করবেন, উদ্যোগী ভূমিকায় যারা থাকবেন, তাদের হাত পা বেঁধে রাখার জন্য আগামী কালকের জন্য কি কি করা হচ্ছে সেটা নিয়ে আজকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছেন। আমি দর্শক সেটা আপনাদেরকে শোনাবো কি বলেছেন শুভেন্দু অধিকারী। আর আজকে যে ভিড়টা সামনে এসছে, এ তো শাসকের টনক নড়ে যাওয়ার মতো। আবার বলছি, এটা তো শুধু রাম নবমী পালন না, এটা মানে ভোটের ভয় ধরানো একটা ভিজুয়াল, যে তার মানে অনেকটাই ঐক্যবদ্ধ হয়ে গেছেন সনাতনী হিন্দুরা। সেই জন্যে কালকে হচ্ছে মেন প্রোগ্রাম, তার আগের দিনের প্রোগ্রামই এত ভিড়, উপচে পড়া ভিড়, তাহলে আগামীকাল কি হবে? তাহলে যত ভোট এগিয়ে আসবে তত সনাতনীরা কতটা ঐক্যবদ্ধ হবেন, মানে এটা তো একেবারে একটা দিক বলে দিচ্ছে, একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে। তো সেই জন্যে আজকের যে ভিড় হয়েছে তাতেই মোটামুটি শাসকের হাত পা কাঁপার কথা। এমনিতেই দুর্নীতির নানা সব বিষয় সামনে চলে এসছে, চাকরির ওই ব্যাপারে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, ওইদিকে চাপ, আবার এইদিকে সনাতনী হিন্দুদের ঐক্যের চাপ, ফলে কাঁপন ধরানোর মতো বিষয় কিন্তু চলে এসছে। কালকে দেখে কাঁপতেন এমনিতেই, কিন্তু তা না, আজকে থেকেই কাঁপন ধরে যাবে মনে করা হচ্ছে, কারণ যেভাবে ভিড়টা হয়েছে। আর আজকের যা দৃশ্য সামনে এসছে, এবার যেটা হয় আর কি, কালকের প্রোগ্রামকে যতটা বানচাল করা যায়, যতটা লঘু করা যায় সেই চেষ্টা চলবে। তো তারই উদ্যোগ হিসাবে যেসব কাজ হচ্ছে মানে প্রশাসনের তরফ থেকে, সেই বিষয়ে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখেছেন। কি বলেছেন দর্শক আগে শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। হিন্দুদের এই অনুষ্ঠান করতে গেলে কোর্টের থেকে অনুমতি নিতে হয়। কি করছে জানেন? রামনবমী ভণ্ডুল করার জন্য কি করছে জানেন? 50 জন বিজেপির যুব নেতা ডালখোলাতে, তাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের নোটিশ, 1 লক্ষ টাকার বন্ড লিখতে হবে। ডালখোলাতে 23 সালে
জিহাদিরা হামলা করেছিল হিন্দুদের উপরে রামনবমীতে। 17 জন জিহাদি আমার করা এনআইএ মামলায় গ্রেপ্তার হয়েছে। অথচ সেখানকার হিন্দু যুবকদেরকে তাদেরকে 1 লক্ষ টাকার বন্ড দিতে হচ্ছে। খড়গপুর থেকে খবর এলো 3 জন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে বলা হয়েছে কাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা খড়গপুর কোতোয়ালি টাউন থানাতে তাদেরকে এখানে ডিটেন্ড করা হবে বসে থাকতে, মোবাইল ফোন জমা দিয়ে। এ তো যুদ্ধ ঘোষণা করেছে হিন্দুদের বিরুদ্ধে। হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই মাটিতে 112 ফুট উঁচু দুর্গা মূর্তি তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি মমতা ব্যানার্জির সরকার। এদের যে মানসিকতা এটাতেই খুব পরিষ্কার। এই রানাঘাটের পাশেই গ্রামে মূর্তি তৈরি করে পুজো করতে পারেনি, তাদের চোখের জল ফেলতে হয়েছে। তাই এই সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার, যার মুখ্যমন্ত্রী 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করেন কলকাতার পার্ক সার্কাসে। যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যেখানে 66 কোটি হিন্দু স্নান করেছে, এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঈদের দিন নামাজে অংশগ্রহণ করে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন। এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না। জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হও। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। সরস্বতী পূজায় শক্তি দেখিয়েছ, কালকে শক্তি দেখাও। বাড়িতে থাকবেন না, রাস্তায় নামুন, ঘরে ধ্বজ তুলুন, মোটর বাইকে ধ্বজ লাগান, দেখা হলেই জয় শ্রীরাম বলুন, কপালে তিলক লাগান। যেখানেই রাম পুজো হবে, যেখানেই শোভাযাত্রা হবে, মায়েরা শাঁখ নিয়ে, ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা প্রভু শ্রীচৈতন্যদেবের মাটিতে, আমি বলে যাই যে শ্রীচৈতন্যদেব নবদ্বীপ এবং নদিয়ার মাটিতে রাম রাম রক্ষমাম এই স্লোগানের মধ্য দিয়ে তিনি রাম নামের জয়গান করেছিলেন। এই মাটি থেকে শ্রী রাম নবমীর শুভেচ্ছা এবং সফলতা কামনা করি। সফল তো হবেই, যা দেখতে পাচ্ছি আজকে যা ভিড় হয়েছে, আগামীকাল বিরাট প্রোগ্রাম হবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে সেটাকে বানচাল করার জন্য অনেক চেষ্টা হচ্ছে, তারও একটা পরিসংখ্যান দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু দিয়েও যে সেটাকে আটকাতে পারবে সেটা কিন্তু মনে হচ্ছে না, কারণ আজকেই সেটা বলে দিচ্ছে। তবে উনি বললেন বাড়িতে বসে থাকবেন না, সবাই বের হবেন। আবারও দর্শক বলছি যে রাম নবমী হচ্ছে একটা উপলক্ষ, কিন্তু রাস্তায় নামার যে বিষয়টা সেটা হচ্ছে ঐক্য কতটা সেটা জানান দেওয়া। আর ঐক্য দেখালে আরও ঐক্য বাড়ে। যারা নামবেন, যারা নামেননি তারাও নামতে চাইবেন, ফলে ঐক্য বাড়বে। আর ঐক্যটা কী জন্য? ঐক্যটার একটাই উদ্দেশ্য, এই সরকারটাকে উপরে ফেলে দেওয়া। কারণ এই সরকারটা থাকলে নানান সমস্যা, নানান জায়গায় বাধা, পুজো করতে বাধা, সেটাও বলছেন। নানান সংকট দেখা দিচ্ছে, ধর্মীয় সংকট তো আছেই, যেটা শুভেন্দু অধিকারীরা বলছেন, তার সঙ্গে নানান সব সামাজিক সংকট, উন্নয়ন বলে কিছু নেই, এই সব চুরি দুর্নীতি। তো এই সবগুলোকে রুখতে গেলে এখন একটাই উপায়, সরকারটাকে উপরে ফেলা, আর তার জন্য ঐক্যবদ্ধ হওয়া। আর ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাম নবমী একটা উপলক্ষ, যেটাকে ভিত্তি করে ঐক্যবদ্ধ হওয়া যায়, সেই ডাকটাই দেওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। তো দেখা যাক দর্শক আগামীকাল কী দৃশ্য দেখা দেয়। তবে এটুকু বলতে পারি, কালকে প্রোগ্রাম বাকি রয়েছে, মানে সিনেমা এখনও বাকি রয়েছে, কিন্তু আজকে যে ট্রেলারটা সামনে এসছে সেটাই কিন্তু চমকে দেওয়ার মতো। মানে পরীক্ষার আগেই একটা আভাস আসছে যে পাস, শুধু পাস না, বড় সাফল্য নিশ্চিত। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।